আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু সবসময় বায়না ধরে যে বাইরে থেকে খাবার খাবো, কিন্তু আজকে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় সকালে হোক বা সন্ধ্যায় নাস্তার রেসিপি, তাহলে কিন্তু তারা কিন্তু আর বায়না ধরবে না বাইরে থেকে খাবার খাওয়ার জন্যে। তো চলো শুরু করা যাক। কেমনভাবে আমি পাউরুটি দিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু নাস্তার রেসিপি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে আমি 5টা স্লাইস পাউরুটি নিয়েছি আর চারিধারটা আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়েছি। এবারে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। এবারে মিক্সার গ্রাইন্ডার জারেতে আমি সবটাই দিয়ে দিচ্ছি, পাউরুটিগুলো দিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো সত্যি বলছি বন্ধুরা, ছোটরা কিন্তু আর বায়না ধরবে না বাইরে থেকে খাবার খাওয়ার। এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় না, ছোটরা কিন্তু আর বায়না ধরবে না যে বাইরে থেকে খাবার খাবো। তো তখনই বলবে যে মা কখন বানিয়ে দেবে তুমি আমার এই রেসিপিটা। তো এবার আমি ঘুরিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটা মিক্সিং বোলেতে একটা দিয়ে দিয়েছি। এবার আগে থেকে আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি, এতে করে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আমার ভিডিও যে যেখান থেকে পারছো দেখছো, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই আজকে সুন্দর একটা বাচ্চাদের স্পেশাল একটা পাউরুটি আলু দিয়ে একটা সুন্দর একটা নাস্তার রেসিপি দেখার জন্যে। তো আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি চা চামচের এখানে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা বিট নিয়েছি। এই বিটটাকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। ছোট করে পিস করে কেটে নিয়েছি বিটগুলো। এবার মিক্সার গ্রাইন্ডার জারেতে দিয়ে দিচ্ছি পুরোটাই। আর এখানে অল্প করে একটু জল দেবো, জল দিয়ে আমি খুব ভালোভাবে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। স্মুথ একটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি এখানে চাকুনির সাহায্যে আমি বিটরুটেরটা আমি রসটা বার করে নিচ্ছি। আর ছিবড়েগুলো আমি সেটাকে ফেলে দেব। আমি শুধু এখানে রসটা ব্যবহার করব। এখানে আমার এতটা বিটরুটের রস বেরিয়েছে। এবার আমি এখানে অল্প অল্প করে বিটরুটের রস দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেরকমভাবে আমরা রুটি খাই, আটা মাখাই, সেরকমভাবে আমি এইটা মাখিয়ে নিচ্ছি অল্প অল্প বিটরুটের রস দিয়ে। আর যেটুকু বেশি থাকবে সেটুকু আমি খেয়ে নেব বা বাচ্চাদেরই দিয়ে দেব। তো খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর লবণটা যেহেতু আমার প্রথমে একটু খেয়াল ছিল না, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো এখানে আমার খুব ভালোভাবে আমার এখানে মাখানো হয়ে গেছে। একটা খুব সুন্দর নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার একটা থালা নিচ্ছি। তো বন্ধুরা, কেমনভাবে আমি বানাচ্ছি তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। এরকম ছোট ছোট করে আমি বল আকারে প্রত্যেকটা একই সাইজের আমি বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা। আর এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা বানাবো। কাঁটা চামচটা একটু আমি তেল একটু লাগিয়ে নিয়েছি। আর এরকম চেপে চেপে দেখতে পাচ্ছ কেমনভাবে আমি ডিজাইনটা বানাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো বলার আর কিছু নেই, খুব সহজ ব্যাপার। এরকম ডিজাইন যদি বানিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু বাচ্চারা মনে করবে যে বাইরে থেকে অর্ডার করিয়েছে। আর সেইভাবে যদি বলা হয় না যে বাইরে থেকে অর্ডার করিয়েছি, তাহলে কিন্তু তারা কিন্তু খেয়ে নেবে। আর সত্যি বলছি, একদম রেস্টুরেন্টের মতোই লেগেছিল, খুব সুন্দর লেগেছিল। আর বাচ্চারা কিন্তু একবার খেয়ে বলবে যে বারবার বানিয়ে দাও মা এই রেসিপিটা, খুব সুন্দর লেগেছিল। আর বড়দেরও ভীষণ ভালো লেগেছিল। তোমরা একবার হলেও বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখো। খুব সহজভাবে, খুব কম উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সুস্বাদু একটা নতুন একটা রেসিপি বানিয়ে নিতে পারো। সকাল হোক বা সন্ধ্যা হোক, যখন খুশি মন চাইলে, হাতে যদি একটু সময় থাকে, একটু তো কষ্ট করতেই হবে। তো চলো, এবার আমি গ্যাসের চুলাতে বেশ কিছুটা সসপ্যানে জল দিয়ে এখানে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব।
মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, এতে করে কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার আমি এক্সট্রা যে জলগুলো আছে জলগুলো আমি ফেলে দেব। আর দেখতে পাচ্ছ একটাও কিন্তু গায়ে গায়ে জড়াচ্ছে না, খুব ভালোভাবে কিন্তু একদম সবটাই কিন্তু আলাদা আলাদা আছে। তোমরা ভয় পাবে না যে হয়তো ভেঙে যাবে কি জড়িয়ে যাবে, কোনো কিছু হবে না বন্ধুরা, নিশ্চিন্তে বানাতে পারো। তো এবারে জলটা ঝরিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু খুবই অল্প তেল লাগবে বন্ধুরা, সামান্য তেলে। এবার আমি এখানে একটা কড়াইতে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়েছি আর বেশ কিছুটা জিরার ফোড়ন দিয়েছি। খুব ভালোভাবে জিরাটাকে একটু ভাজা করে নিয়েছি। আর এখানে কারি পাতা দিচ্ছি। কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর কারি পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খেতেও ভীষণ ভালো, স্বাস্থ্যের জন্যে। তো কারি পাতাটা দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য একটু ঝালটা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে কিন্তু একটু ঝাল বেশি দিও, তবে আমার বাচ্চারা খাবে বলে একটু লঙ্কাটা কম দিয়েছি। তো খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি সব কিছু। এবার আমি সিদ্ধ করে যেটা রেখেছিলাম দিয়ে খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু লবণ দিয়েছি, লবণটা আর দিচ্ছি না, এখানে একটু সস দেব, টমেটো সস দিচ্ছি। প্রথমে অল্প দিয়েছিলাম, তারপরে আরেকটু চেখে দেখে একটু লাগবে বলে তারপর আবার দিয়েছিলাম। তো সত্যি বলছি বন্ধুরা, হাতে কম সময় থাকলে বা একটু ধৈর্য ধরে এইভাবে যদি বানাও না, তাহলে কিন্তু তোমাদের বাচ্চারা কিন্তু একদম এক নিমেষেই খেয়ে নেবে, কথা দিচ্ছি বন্ধুরা। তো আবার বললাম যে একটুখানি দিয়েছিলাম। আর গরম গরম কিন্তু পরিবেশন করব, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর সব শেষে আমি একটু ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার পাউরুটি দিয়ে একটা নতুন সুস্বাদু একটা নাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন কেমন হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কত সুন্দর কালারটা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো খেতে কতটা সুন্দর হবে। যে জিনিসটা সুন্দর দেখতে সেই জিনিসটা নিশ্চয়ই খেতে সুন্দর হয়, সবাই তো কম বেশি জানো। তো আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।